জন্মদাত্রী মাকে বলতেন ছোট মা, আর তারা মাকে বলতেন বড় মা। কোনো কাজে তার মন নেই, দিন রাত শ্মশানে শ্মশানে ঘুরে বেড়ান, আর মা দেখা দে দেখা দে এই বলে কাঁদেন। লোকে তাকে পাগল বলতো, কিন্তু বেদজ্ঞ ব্রাহ্মণ মোক্ষদানন্দ বুঝলেন এ পাগল যে সে পাগল নন, এই মহাসাধক। তিনি বামাকে উপদেশ দিলেন গুরু ধরে শিক্ষা নেবার জন্য। গুরুর সন্ধানে বাবা শ্মশানে জঙ্গলে ঘুরতে লাগলেন। ঠিক তখনই দেখলেন এক দিব্যজ্যোতি পুরুষ। তিনি হলেন ব্রজবাসী কৈলাসপতি বাবা। বাবা তাকে মনে মনে গুরু রূপে বরণ করে তাকে তার মনের কথা খুলে বললেন। বামার কথায় কৈলাসপতি বামাকে দীক্ষা দেওয়ার ভার নিলেন। অবশেষে এলো সেই মহালগ্ন। কৈলাসপতি বামাকে নিয়ে এলেন তারাপীঠের শ্মশানে। তাকে সিংহাসনে বসিয়ে দিলেন পঞ্চমুণ্ডির আসনে, আর বললেন, শোন বামা, কোনো কারণে এই পঞ্চমুণ্ডির আসন ছেড়ে উঠবি না। নিজের আরাধ্য দেবীকে ধ্যান করে এক মনে বীজ মন্ত্র জপ করে যা। তোর কোনো ভয় নেই, আমি আছি। তারাপীঠের মহাশ্মশান, স্তব্ধ রাত্রি। সিংহাসনে বসে বাবা এক মনে বীজ মন্ত্র জপ করে চলেছে। শ্রীগান বীজকের তীব্র চিৎকার সবকে যেন আরো ভয়াবহ করে তুলেছে। সেই মহাশ্মশানের মাঠে উঠে এসেছে শয়ে শয়ে ভূত প্রেত। তারা যেন বাবার সাথে বিঘ্ন ঘটাতে চায়। জয় তারা, জয় তারা, জয় তারা। আমি এসেছি। এসেছিস? এসেছিস মা? কোথায় তুই? কোথায় তুই? তোকে যে আমি দেখতে পাচ্ছি না। এই তো আমি তোর সামনে। মা গো, এতদিনে তোর পাগল ছেলেকে মনে পড়ল। তোর সাধনায় আমি সন্তুষ্ট, বর প্রার্থনা কর। মা, মা গো, আর আমার কিছু চাইবার নেই মা, আর আমার কিছু চাইবার নেই। শুধু তুই আমার কাছে থাক মা, তুই আমার কাছে থাক। বেশ, তাই হোক। যখনই তুই আমাকে ডাকবি আমি ঠিক তোর কাছে চলে আসবো। জয় তারা, জয় তারা, জয় তারা। সিদ্ধি লাভের পর বাবা কেমন যেন আত্মভোলা হয়ে গেলেন। এক এক দিন তার খ্যাপামি যেন বেড়ে যায়। আপন মনে বকে আর কার উদ্দেশ্যে যেন গালি গালাজ করে। একদিন বাবার মনে হলো মা যেন না খেয়ে আছে, মায়ের যেন পূজা হয়নি। ঠিক তখনই বাবা ছুটল মন্দিরে। মন্দিরে গিয়ে মায়ের পূজা করতে লাগলো। মা, মা, আমার পূজা নেই মা, আমার পূজা নেই। এই ফুল নেই মা, ফুল নেই। বেলপাতা নেই মা, বেলপাতা নেই।
ও, তোর খুব খিদে পেয়েছে না রে? দাদা দাদা, আমি তো খিদে দিচ্ছি। এই নে মা, এই নে, খেয়ে নে, খেয়ে নে মা, খেয়ে নে। বুঝেছি, আমি না খেলে তুই খাবি না। এই দেখ, এই দেখ আমি খাচ্ছি। কি, আমার হাতে খাবি না? আমার হাতে খাবি না? তাহলে আমি সব কিছু ভেঙে তছনছ করে দেব, সব সব লন্ড ভন্ড করে দেব, সব লন্ড ভন্ড করে দেব। বাবা, রাগ করছিস কেন বাবা? তাহলে তুই খাচ্ছিস না কেন মা? এই তো আমি খাচ্ছি। দে, খাইয়ে দে। পাগল ছেলে তার বিশ্বজননী মাকে তার নিজ হাতে খাইয়ে দিচ্ছে। এইভাবেই বামার দিন কাটে। একদিন বামা তারাপীঠের শ্মশানে পাগলের মতো মাকে ডেকে চলেছে। মা, মা গো, কোথায় তুই? দেখাতে, দেখাতে মা, দেখাতে। তুই তো বলেছিলি যখনই ডাকবো তখনই তুই চলে আসবি। মা, মা, আমি এত করে ডাকি তো আসিস না কেন মা? বাবা, বাবা, কোথায় তুই? এসেছিস, এসেছিস মা, কোথায় তুই? এই তো আমি এখানে। এই দেখ। আয়, কাছে আয়, কাছে আয় মা। এই তো আমি। এই দেখ। আয়, কাছে আয় মা। এই তো আমি। এই দেখ। ও, বুঝেছি, তুই আমার সাথে লুকোচুরি খেলছিস। ভাবছিস তোকে আমি ধরতে পারবো না মা। এবারে আমি তোকে ধরবই। আহ, 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 মা, মা গো, একবার দেখা দে মা। মা, একবার দেখা দে মা, একবার দেখা দে। আহারে, তোর খুব লেগেছে বামা? আয়, হাত বুলিয়ে নে, তোর সব ব্যথা চলে যাবে। সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো।